আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেশের সর্বপ্রথম তথ্য প্রযুক্তি বিষয়ক মাল্টিমিডিয়া পোর্টাল টেকজুম.টিভির পর্দায়। আপনাদের সাথে আজকে পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি নুসরাত জাহান। দর্শক, আপনারা ইতিমধ্যে আমাদের ব্যানার দেখে জেনে ফেলেছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি একটি বিশেষ বিষয় নিয়ে এবং একটি ভিন্নধর্মী বিষয় নিয়ে। দর্শক, আজকে আমরা কথা বলতে যাচ্ছি কি থাকছে এই কুইজ সামিটে এই বিষয়টি নিয়ে, এবং আমাদের মাঝে এই বিষয় নিয়ে কথা বলতে আজকে বিশেষ দুইজন উপস্থিত হয়েছেন অতিথি। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইনোভেশন ফোরাম ফাউন্ডার আরিফুল হাসান অপু এবং উইমেন অ্যান্ড ই কমার্সের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। দর্শক, চলুন তাহলে আমরা দেরি না করি আমরা চলে যাই আমাদের আজকে অতিথির কাছে। তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের আজকে অনুষ্ঠান নিয়ে বা আমাদের আজকে অতিথির কাছে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে আপনি চাইলে কমেন্ট করতে পারেন আমাদের লাইভ কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টেকজুম.টিভি। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রথমে একটু চলে যাবো ম্যাম আপনার কাছে, যেহেতু আমরা সকলেই জানি আগামী 24 এবং 25 অক্টোবর আমাদের এই কুইজ সামিটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে উই গ্রুপের তৃতীয় বর্ষবার্ষিকী এই উপলক্ষে। তো প্রথমে আপনার কাছে আমি জানতে চাইবো, অনেকে আসলে জানে না সামিট কি বা সামিট সম্পর্কে তাদের মনের মধ্যে একটু মিসকনসেপশন কাজ করে, এজন্য একটু যদি বলতেন সামিট কি এবং উই কেন এই সামিটের আয়োজন করেছে। আমি সংক্ষেপে বলবো, তারপর অপু ভাই এই প্রশ্নটা সুন্দর করে উত্তর দিতে পারবে। সামিট কি না আমি সেটা আগে একটু জানাই আপনাদেরকে, যে সামিট কোনো মিট আপ না, সামিট কোনো আড্ডা না, সামিট কোনো ওয়ার্কশপ ট্রেনিং না। তো অনেকের ভিতরে একটা মিসকনসেপশন কাজ করছে যে সামিট বোধহয় কোনো একটা আড্ডাবাজি হবে, যেহেতু আমরা আমাদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা এটা অ্যারেঞ্জ করতে যাচ্ছি। তো এটা কোনো আড্ডা না, প্রতিষ্ঠা বার্ষিকীর কোনো প্রোগ্রাম না। সামিট হচ্ছে এমন একটা বিশাল বড় কনফারেন্স, 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপীও করে অনেকে, যার মাধ্যমে কোনো পার্টিকুলার টপিকের উপরে কোনো ডিসিশন বের করে নিয়ে আসা যায় বা কোনো ডিসিশনের কাছাকাছি লেভেলে যাওয়া যায়, সেই জায়গাটাকে সামিট বলে। তো আমরা এইবার হচ্ছে ই কমার্সের উপরে আমরা সামিটটা কল করেছি নারী উদ্যোক্তাদেরকে নিয়ে। এই ব্যাপারটা পুরোপুরি আমাদের অপু ভাই আমাদের অ্যাডভাইজার আছেন, উনি সুন্দর করে বুঝিয়ে দিতে পারবেন। জি স্যার, একটু আপনার কাছে চলে যাচ্ছে, যেহেতু ম্যাম বললেন আপনি খুব সুন্দরভাবে এই বিষয়টি আমাদেরকে বুঝিয়ে দিতে পারবেন। আপনার কাছে ঠিক আমার একই প্রশ্ন, সামিট কি এবং কেন উই এই ধরনের একটি আয়োজন করতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। আমাকে শুনতে পাচ্ছেন ঠিকভাবে? আচ্ছা, না নাসিমা যেটা বললেন যে আসলে সামিট হচ্ছে যে অনেকজন এক্সপার্ট একটা স্পেসিফিক কোন একটা বিষয়ের উপর একই ছাদের নিচে এসে বিভিন্ন ধরনের আলোচনার মাধ্যমে যে একটা সমস্যার সমাধান করা, সেটার জন্য মূলত সামিট আয়োজন করা। তো এবার তো একই ছাদের নিচে হচ্ছে না, এবার প্যান্ডামিকের কারণে আমাদের পুরোপুরি প্রোগ্রামটাই ভার্চুয়ালি হচ্ছে। তো আমরা স্পেসিফিক্যালি আমরা এবার সামিটটার নাম দিয়েছি আমরা উইমেন ই কমার্স এন্টারপ্রেনার সামিট। এই সামিটটার মেন উদ্দেশ্যটাই হচ্ছে যে উইমেন যারা আছে ওনাদের যে ই কমার্সে যে ব্যবসায়ী যারা আছেন ওনাদের দৈনন্দিন কাজ করতে যে প্রবলেমগুলি ওনারা ফেস করেন এবং নতুন যারা উদ্যোক্তা হিসেবে আসতে চান তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা এই প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হবে। কারণ এখানে যারা আসবেন স্পিকার হিসেবে তারা সবাই আসলে এই প্রতিটা জায়গায় ওনারা এক্সপার্ট, এবং ওনাদের যে পরামর্শগুলি আশা করি এই পরামর্শগুলি আমাদের নবীন উদ্যোক্তা অথবা আপকামিং যে উদ্যোক্তা যারা আছেন, নারী উদ্যোক্তা স্পেসিফিক্যালি, যদিও নারীদের জন্য করা, বাট এটা যেহেতু ওপেন ফর অল, এটা ফ্যাসিলিটি কিন্তু সবাই পাবে, সবাই শুনতে পাবে, সবাই কোয়েশ্চেন করতে পারবে আমাদের, বাট স্পেসিফিক্যালি নারীদেরকে নিয়ে আমরা এই সামিটটা সাজিয়েছি এবার, নারীদের সব প্রবলেম সলভিং এর জন্য মূলত এই সামিট। তো আমি আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। আর এবার প্যান্ডামিকের কারণে এটা যেহেতু অনলাইনে হচ্ছে, তো এবার কিন্তু একটা বিশাল ফ্যাসিলিটি যে এই সামিটে আসলে ঢাকার বাইরে থেকে একদম প্রত্যন্ত জায়গা থেকেও সবাই জয়েন করতে পারবেন, এটা খুবই একটা পজিটিভ। অন্যান্য সময় হয়তো ফিজিক্যালি এত প্রোগ্রামে এই ধরনের প্রোগ্রামে এত পিপলকে জয়েন করানো সম্ভব ছিল না। তো এটা একটা ফ্যাসিলিটি আমি বলবো। ঢাকার বাইরে বাংলাদেশের বাইরেও অনেকে কিন্তু আশা করি এখানে জয়েন করবে। আমরা আরো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা পরের দিকে আমরা হয়তো আরো অ্যানসার অবশ্যই।
জি, আমি এবার একটু ম্যামের কাছে চলে যাব। স্যার খুব সুন্দর করে, আসলে ম্যাম আপনি বলছিলেন স্যার খুব সুন্দর করে এই বিষয়টি আমাদেরকে বুঝিয়ে দিবেন এবং স্যার দিয়েছেন, ধন্যবাদ স্যার। ম্যাম, আমরা কিন্তু সকলেই জানি যারা ই কমার্স বিজনেস এর সাথে জড়িত এবং যারা অনলাইনে বিভিন্ন কাজ করে থাকে, উই গ্রুপ চেনে না এমন কেউ নাই। দেশীয় পণ্য নিয়ে যাদের কাজ তাদের কাছে উই গ্রুপ একটি অনেক বড় প্ল্যাটফর্ম এবং এই ধরনের কাজ কিন্তু সচরাচর দেখা যায় না। এই ধরনের সামিট বলেন, এই ধরনের যে স্টেপ, এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না। তো আমি একটু জানতে চাইবো ম্যাম আপনার কাছে প্রথমে, এই প্রশ্নটি আমার দুজনের কাছে, প্রথমে ম্যাম আপনার কাছে জানতে চাইবো আসলে এই সামিটের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটি কি? সামিটের মূল লক্ষ্য আসলে আমাদের নারী উদ্যোক্তাদেরকে ই কমার্সের সেক্টরে কতটুকু সুবিধা দেওয়া যায়, কোন কোন সেক্টরে তারা প্রবলেম ফেস করছে সেই ব্যাপারগুলোকে উঠিয়ে নিয়ে আসা এবং কিভাবে সেটা সমাধানের দিকে নিয়ে যাওয়া যায় সেই দিকেই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। পাশাপাশি এটা কিন্তু আমাদের মানে উইয়েরও একটা লক্ষ্য এবং উদ্দেশ্য যে আমরা নারী উদ্যোক্তাদেরকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমাদের প্ল্যাটফর্মে 10 লক্ষ উদ্যোক্তা আছেন, যাদের বেশিরভাগই হচ্ছেন নারী এবং দেশীয় পণ্য নিয়ে তারা কাজ করছেন। তো যদি ওভারঅল উইয়ের কথা বলি, যে উইয়ের মেন লক্ষ্যই হচ্ছে যে আমাদের দেশীয় পণ্যের উদ্যোক্তাদেরকে সামনে নিয়ে আসা, দেশীয় পণ্যের বাজার সৃষ্টি করা দেশের ভিতরে এবং দেশের বাইরে। ওভারঅল যেন আমরা সবার ভিতরে দেশীয় পণ্যের একটা ঝড় বইয়ে দিতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আসলে এভাবে খুব কম মানুষই কাজ করে এবং খুব কম মানুষই এভাবে ভাবে যে দেশীয় পণ্যকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে এটাকে আমরা দাঁড় করাতে পারবো এবং এই বিষয়টি নিয়ে কাজ করার আগ্রহ আরো বেশি মানুষের মাঝে তুলে ধরতে পারবো। এবং উই গ্রুপ দেখা গেলে দেখা যাবে যে অনেক মানুষের উই গ্রুপ দেখেই ক্রেতা থেকে তারা বিক্রেতা হয়েছে। উই গ্রুপ দেখে তাদের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে না, আমিও কিছু করবো, আমাকেও কিছু করতে হবে। শুধু চাকরির বলেই যে সবকিছু সম্ভব তা না, আমাদের দেশে উদ্যোক্তা বেড়েছে, আমাদের দেশে দেশীয় পণ্যের চাহিদা বেড়েছে। স্যার আপনার কাছেও আমার ঠিক একই প্রশ্ন, আসলে এই উদ্দেশ্য বা লক্ষ্য আপনি কি মনে করেন কি? না, আমাদের উদ্দেশ্য খুবই সিম্পল। আমরা আসলে ওই গ্রুপে এখন 10 লক্ষর উপরে গ্রুপ মেম্বার। তো ওই গ্রুপের বাইরেও আসলে অনেকেই হয়তো ওই গ্রুপের মেম্বার না, বাট অনেকেই অনেক ভালো কাজ করছেন, নারীরা অনেক ভালো কাজ করছেন। বাট স্পেসিফিক্যালি আমরা ওই গ্রুপের মেম্বার যারা আছেন ওনাদের উদ্দেশ্যেই মূলত এই সামিটটা করা। বাট এই সামিটের ফ্যাসিলিটিস কিন্তু ওই গ্রুপের বাইরে যারা আছেন ওনারাও কিন্তু ফ্যাসিলিটি নিতে পারবেন, যেহেতু পুরো প্রোগ্রামটাই হচ্ছে অনলাইনে। তো আমাদের মানে খুব ক্লিয়ার যে ভিশন সেটা হচ্ছে যে এই সামিটের মাধ্যমে আমরা নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি কিভাবে দেয়া যায় এবং কিভাবে প্রবলেম সলভিং করা যায় সেগুলি নিয়ে আলোচনা হবে। যেমন ধরুন এখানে বিজনেস গ্রোথ টেকনিক যেমন আছে, তেমন আবার বিজনেস পলিসি লেভেলেরও আবার নিয়ে আলোচনা হবে, ফান্ডিং নিয়ে আলোচনা হবে, বিভিন্ন ধরনের আলোচনা হবে। সো এই আলোচনাগুলির মাধ্যমে কিন্তু মানে ওনাদের না জানা অনেক তথ্য এখানে উঠে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনারা নিজেরাই কোয়েশ্চেন করতে পারবে স্পিকারদেরকে। সো ওনাদের মনের যত কথা আছে বিজনেস রিলেভেন্ট সব কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু স্পিকাররা রেডি থাকবে। তো যার জন্য আমি বলবো যে আমরা সারা বাংলাদেশের যত নারী উদ্যোক্তা আছেন ওনাদের সবাইকে আমরা একটা আমব্রেলা নিচে এনে আমরা ওনাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য এই 2 দিন ব্যাপী আলোচনার মাধ্যমে আমরা সমাধানের চেষ্টা করব। জি, ধন্যবাদ স্যার। স্যার খুব সুন্দর করে একটি বিষয় আপনি বলেছেন, দেশের সকল নারী উদ্যোক্তাদের একটি ছাতার নিচে এনে আমরা তাদের সব সমস্যার সমাধান করব। খুবই সুন্দর লাগলো স্যার কথাটি। ম্যাম এবার একটু আপনার কাছে আসছি, যেমন স্যার বললেন যে এবার আমাদের এই সামিটটি হবে সম্পূর্ণ অনলাইনে এবং সকলেই প্রশ্ন করতে পারবে, স্পিকারদের কাছে সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে। তো সেই ক্ষেত্রে আরেকটু আপনার কাছে ডিটেইলস জানতে চাচ্ছি কি কি থাকছে এই সামিটে। আমাদের আসলে 2 দিন ব্যাপী সামিটও মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে, এরকম মানে এত কিছু প্ল্যান ছিল আমাদের। তো আমাদের 2 দিন ব্যাপী সামিট 24 তারিখ থেকে শুরু হবে এবং 25 তারিখে রাত্রে শেষ হবে। তো ওপেনিং এবং ক্লোজিং ছাড়া আমাদের প্রতিদিন 6টা করে প্যানেল ডিসকাশন থাকবে। তো 2 দিনে টোটাল 12টা টপিকের উপর ডিসকাশন হবে। তার ভিতরে সিঙ্গেল স্পিকার, কিনোট স্পিকার হিসেবে 3টা থাকবেন আর বাকিগুলো সবই হচ্ছে প্যানেল ডিসকাশন। এবং এই সমস্ত প্যানেল ডিসকাশনে আমাদের ন্যাশনাল লেভেলের স্পিকার থেকে শুরু করে ইন্টারন্যাশনাল স্পিকারও কানেক্টেড থাকবেন প্রায় প্রত্যেকটা প্যানেলে।
এবং পাশাপাশি আমি বলতে চাই যে আমাদের ওপেনিং সেরেমনিতে আমাদের মাননীয় স্পিকার মহোদয় সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের এখানে চিফ গেস্ট হিসেবে থাকার জন্য, এবং পাশাপাশি সভাপতি হিসেবে থাকছেন আমাদের আইসিটি স্টেট মিনিস্টার জুনায়েদ আহমেদ পলক ভাই, এবং আরো কিছু সম্মানিত গেস্ট আমাদের সাথে থাকবেন, যেমন আমাদের বাংলাদেশের অবস্থিত মানে ইউকেতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম আপা, উনি থাকবেন আমাদের সাথে, এবং বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনার মিস্টার বিক্রম তিনি থাকবেন, এবং সোনিয়া বশির আপা থাকবেন, যিনি মাইক্রোসফটে ছিলেন, এখন উনি নিজের একটা উদ্যোগ শুরু করেছেন। এবং ক্লোজিং এ চমৎকার একটা ব্যাপার আছে যেটা আজকেই আমি প্রথম রিভিল করব, যে আমরা প্রতি বছরে ন্যায় এই বছরও আমরা একটা অ্যাওয়ার্ড দিতে যাচ্ছি আমাদের 10 জন নারী উদ্যোক্তাদেরকে। এক্সপার্ট কিছু জাজরা মিলে ডিসাইড করছেন, ডিসাইডিং প্যানেল চলছে অলরেডি কাজ, তো সেটা হয়তো বা আমরা শুক্রবার দিন রেজাল্টটা হাতে পাবো ইনশাল্লাহ। এবং ওপেনিং সেরেমনির দিনই আমরা সবাইকে নামগুলো জানিয়ে দিব যে কারা কারা পাচ্ছেন, এবং ক্লোজিং সেরেমনির দিন আমরা তাদের কাছে অ্যাওয়ার্ডগুলো পৌঁছে দিব। সো এইটা ছিল আমাদের একটা স্পেশাল চমক, যেটা আমরা এখন পর্যন্ত বলিনি, আজকে আমরা টেক্সজুমের মাধ্যমে এটা ওপেন করলাম। সো সবাই রেডি থাকেন, যারা আমাদের উদ্যোক্তারা আছেন তাদের অ্যাক্টিভিটিসের উপরে কিন্তু আমাদের জাজ প্যানেলরা জাজিং করবেন, তাদের প্রিভিয়াস অ্যাক্টিভিটিস দেখবেন, বর্তমান অ্যাক্টিভিটিস দেখবেন। সো সবাই কিন্তু খেয়াল রাখবেন যে অ্যাকচুয়ালি কারা হচ্ছে, এবং তাদেরকে বেস্ট উইশেস করতে ভুলবেন না, কারণ আপনাদের উইশিং এর জন্যই কিন্তু তারা সামনে এগিয়ে যাবে, এবং আপনারাও সেটা থেকে আরো নিজের থেকেও অনুপ্রেরণা নিবেন যেন আপনারা সামনে পেতে পারেন এবং সামনে আরো ভালোভাবে কাজ করে আসতে পারেন। আমার কাছে অ্যাকচুয়ালি সবাই সব উদ্যোক্তারাই বেস্ট, কিন্তু তারপরে বেস্টের থেকে 10 জন মাত্র আমাদেরকে বলা হয়েছে সিলেক্ট করতে, তো আমাদের জাজ প্যানেলটা সেটা নিয়ে কাজ করছে। ইনশাল্লাহ ভালো কিছু আমরা বের করে নিয়ে আসতে পারবো এই সামিটের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদেরকে চমকগুলো সম্পর্কে জানানোর জন্য। অনেকে আজকে আমাদের অনুষ্ঠান দেখছে এবং চমকগুলো সম্পর্কে জেনে তারা সামিটের প্রতি আরো বেশি আগ্রহ প্রকাশ করছে ইনশাআল্লাহ। স্যার এবার একটু আসি আপনার কাছে, এই তো গেল ওপেনিং সেরেমনি, ক্লোজিং সেরেমনি এবং চমক নিয়ে। এবার একটু জানতে চাচ্ছিলাম যে সেশন গুলো মূলত কিভাবে হতে চলেছে এবং সেশন গুলো আসলে কি কি শেখাবে আমাদের এই উদ্যোক্তা বোনদের। থ্যাংক ইউ। সেশনগুলির মধ্যে যেমন আমাদের কিনোট স্পিকার হিসেবে যিনি থাকবেন উনি কিন্তু ই কমার্সের একদম A to Z যা কিছু আছে সেগুলো নিয়ে আলোচনা করবেন। যেমন আমি বলবো যে কিনোট যারা করবেন ওনাদের তথ্যগুলির উপর ভিত্তি করে যে কেউ একজন এন্টারপ্রেনার যিনি আসবেন উনি অনেক ধরনের ডিসিশন নিতে পারবেন। তো আমাদের এখানে কি হয়, আমরা মানে একটা বিজনেস যখন আমরা শুরু করি অনেক সময় কিন্তু শুরু করার সময় আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করি না, মার্কেট রিসার্চ করি না। যে ই কমার্সের ক্ষেত্রেও বলবো বা এফ কমার্স এর ক্ষেত্রেও বলবো, অনেক সময় আমি যে বিজনেসটা শুরু করলাম এই প্রোডাক্টটা আদৌ মার্কেটে চলবে কিনা ঠিকভাবে, বা এই প্রোডাক্টে আমার কম্পিটিটর কারা, এই প্রোডাক্টের সেলস প্রাইস কেমন হতে পারে বা মার্কেট সেগমেন্টেশন কেমন হতে পারে, এই ব্যাপারগুলি অনেকে হয়তো ভালো করে মানে পড়াশোনা করে আসে না। যার জন্য আপনি দেখবেন যে অনেক সময় আপনার মানে ই কমার্স ব্যবসায় অনেকে কিন্তু খুব অল্প সময় আবার ঝরেও যাচ্ছে, ব্যবসা শুরু করছে আবার কিন্তু ঝরেও যাচ্ছে। তো সো এটা একটা অনেক বড় ব্যাপার যে আমি যদি মার্কেটে আসার আগেই আমি মার্কেটের প্রিভিয়াস যে এক্সপার্টিস ওনাদের কাছ থেকে যদি তথ্যগুলি আমি পেতে পারি, তাতে করে আমি নতুন ব্যবসা আমি মানে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে আমার সুবিধা হবে। তো সো আমাদের কিনোটে কিন্তু এই সবগুলি তথ্য থাকবে, যে তথ্যগুলির মাধ্যমে একজন নতুন উদ্যোক্তা বিজনেস শুরু কিভাবে করবেন এটার একটা ভালো গাইডলাইন পাবে। একই সাথে যারা অলরেডি বিজনেস রান করছেন ওনাদের সামনের বিজনেস রান করতে যে গ্রোথে আনতে গেলে যে ব্যাপারগুলি খেয়াল রাখতে হয় সেই ব্যাপারগুলি নিয়েও কিন্তু কিনোটের মধ্যে কিন্তু আসবে। তার এটার বাইরে কিন্তু প্রচুর প্যানেল হবে আপনাদের প্যানেলগুলিতে খুবই স্পেসিফিক বিভিন্ন প্রবলেম সলভিং নিয়ে আলোচনা হবে। আমি যদি দুই একটা জাস্ট বলি, নাসিমা আপাও কিছু বলবে। যেমন আপনারা জানেন যে বিজনেস করতে গেলে কিন্তু প্ল্যানিং একটা বড় ব্যাপার, যে আমি আমার বিজনেস শুধু শুরু করে দিলে হবে না, খুব ভালো একটা বিজনেস প্ল্যান কিন্তু একটা বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ। সেই জায়গায় এখানে আলোচনা হবে, ফান্ডিং নিয়ে আলোচনা হবে। আমি যদি বিজনেসের গ্রোথ বাড়াতে যান বা বিজনেস রান করতে যান, অনেক সময় ফান্ডিং একটা ইস্যু, যে আমি আমার মূলধন কোথায় পাবো, অথবা ক্যাপিটাল
যা আছে যেটা দিয়ে শুরু করে আরো বেশি বাড়াতে গেলে আরো বেশি ব্যাংক লোন বা আদার ফ্যাসিলিটি গুলি কোথায় পাবো, ভেঞ্চার ক্যাপিটাল থেকে পাবো না ব্যাংক থেকে পাবো, আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে কি ধরনের ফ্যাসিলিটি পাবো, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। এর বাইরেও আপনারা জানেন যে ওনাদের লিগেল অনেক এক্সপেক্ট আছে, যে একটা বিজনেস শুরু করতে গেলে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে নিজের কপিরাইট, প্রোডাক্ট কপিরাইট, প্যাকেজিং, বিভিন্ন ধরনের আলোচনা আছে, এগুলি কিন্তু সব প্যানেলে কিন্তু চলে আসবে। তো সো আমি মনে করি যে মানে এটা আসলে 360 ডিগ্রি এভাবে মানে ইন্ডিভিজুয়াল বলা এই মুহূর্তে মুশকিল, বাট ই কমার্সের 360 ডিগ্রি পুরোটাই আসলে কভার করবে। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। ম্যাম, একটু চলে আসছি আপনার কাছে। এবার একটু আমি জানতে চাচ্ছিলাম যে যারা এখনো বিজনেস স্টার্ট করেনি এবং যারা অলরেডি বিজনেস রান করছে, আসলে এই দুইজনের মধ্যে কারা সবচেয়ে বেশি বেনিফিটেড হতে চলেছে, এবং যতটুকু যারা বিজনেস করছে বা যারা উদ্যোক্তা অলরেডি তাদের জন্য যতটুকু উপকারী, এবং যারা বিজনেস এখনো স্টার্ট করেনি তাদের জন্য কি ঠিক ততটুকুই উপকারী এই সামিটটি বা এই সেশন গুলো? অবশ্যই মানে বোথ সাইডের জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ যে শুরু করেনি সে তো একসময় শুরু করবে। তো সে যদি, আচ্ছা আমি কি লাইনে আছি না চলে গেছি? আমার তো মনে হচ্ছে না আপনি আছেন আপনি বলেন। ঠিক আছে। আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি দুইজনের জন্যই কিন্তু সমান সুযোগ বা সুবিধা নিয়ে আসবে। যে অলরেডি আছে সে অনেক কিছু জানতে পারবে, এবং যে নাই সেও জানতে পারবে, কারণ সে তো শেখার একটা মনোভাব তার আছেই, তার তো সামনে এগোতে হবে উদ্যোগ নিয়ে। তো তার উদ্যোগ শুরু করার জন্য তার যে ধরনের জিনিস জানা দরকার, সে প্রত্যেকটা জিনিসই কিন্তু সে এখান থেকে কভার করতে পারবে। ভবিষ্যতে আমরা হয়তো যে কপিরাইট নিয়ে অনেকে সমস্যায় ভোগ করে উদ্যোগ শুরু করার পরে, যে উদ্যোগ শুরু করেনি সে আগে থেকে জানতে পারবে কিন্তু যে কপিরাইট নিয়ে কি ধরনের প্রবলেম হতে পারে, এবং সেখান থেকে আমি কি ধরনের সলিউশনটা আমি নিয়ে আসতে পারি, যেন আমি উদ্যোগে ঢুকে আমার কপিরাইট নিয়ে কোনো সমস্যা না হয়। তো সে কিন্তু আগে থেকে সলিউশনটা পেয়ে যাচ্ছে। তো এই জন্য আমি বলবো যে বোথ সাইডে কিন্তু ইকুয়ালি বেনিফিটেড হবে, যে শুরু করেছে এবং যে শুরু করে নাই, তাদের সবার জন্যই বেসিক্যালি এই সামিটটা। অসংখ্য ধন্যবাদ। আমরা একটি প্রশ্ন কিন্তু আমি নিজেও পার্সোনালি পেয়েছি, একটি প্রশ্ন কিন্তু খুব শোনা যাচ্ছে, সেটা হচ্ছে এই সামিটের রেজিস্ট্রেশন করতে টাকা লাগবে কিনা, প্রত্যেকটি স্যারের কাছে জানতে চাচ্ছি। জি, আমাকে জিজ্ঞেস করলেন? জি জি স্যার। আচ্ছা, না ওই সামিটে মানে রেজিস্ট্রেশন করতে কোনো টাকা লাগবে না, এটা ফ্রি অফ কস্ট। তবে আমরা ওই যে সব আপডেট পাওয়ার জন্য আমাদের একটা ছোট গুগল ডক আমরা করেছি, সেখানে যারা আগ্রহী আপনারা সবাই যদি রেজিস্ট্রেশন করে ফেলেন তাহলে আপনাদের আমাদের প্রোগ্রামের যত আপডেট আছে আপনারা ওই আপডেটগুলি বাই ইমেল বাই SMS আপনারা পেতে থাকবেন, কিন্তু প্রোগ্রামে জয়েন করার জন্য আসলে কোনো ফি লাগবে না। জি ধন্যবাদ স্যার। আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছে, যারা নাকি জয়েন করবেন, যারা রেজিস্ট্রেশন করবেন, তারা কিন্তু একটা সার্টিফিকেটও পাবেন, একটা অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট আমরা সবাইকে দিব যারা নাকি রেজিস্ট্রেশন করবেন। এই সার্টিফিকেট কি শুধু পার্টিসিপেশনের উপরই ডিপেন্ড করছে? হ্যাঁ, এখানে আমি একটু অ্যাড অন করি, মানে রেজিস্ট্রেশন এবং লাইভে আসলে ওনাদের থাকতে হবে, ওনারা প্রোগ্রামটা এনজয় করতে হবে। যারা প্রোগ্রামে থাকবেন, লাইভে প্রোগ্রামটা দেখবেন, ওনারাই মূলত ওই ডিজিটাল সার্টিফিকেটের লিঙ্কটা ওনারা পাবেন প্রোগ্রাম চলাকালীন, সে সময় ওনারা সার্টিফিকেটটা জেনারেট করে নিতে পারবেন। আরেকটি প্রশ্ন পেয়েছি ম্যাম, উইএন মেম্বার ছাড়া কি অন্য কেউ সামিট অংশগ্রহণ করতে পারবে কিনা? এটা ওপেন ফর অল, যে কেউ পারবে, এখানে কিন্তু কোথাও কোনো নিষেধাজ্ঞা নাই, বাধা নাই যে উই মেম্বার ছাড়া কেউ পারবে না। এটা সবার জন্য ওপেন, সে যে কোনো মেম্বার হতে পারুক, যে কেউ শুধু নতুন ফেসবুকে জয়েন করুক, তার কোনো উদ্যোগ না থাকুক, তার উদ্যোগ থাকুক, কোনো ব্যাপার না, তার শুধু ইচ্ছা থাকতে হবে যে সে জয়েন করবে। ধন্যবাদ। আরেকজন প্রশ্ন করেছে, উইয়ের হাত ধরে দেশীয় পণ্যের ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে, কতটুকু উন্নত হয়েছে আমাদের দেশের দেশি পণ্যের ইন্ডাস্ট্রি? স্যার একটু আপনার কাছে শুনতে চাচ্ছিলাম। না আমি যেটা বলবো, এটা নাসিয়া আপা যদিও ভালো বলতে পারবেন, তবে আমি মনে করি মানে যে কোনো ইন্ডাস্ট্রি, যেহেতু এটা দেশীয় ইন্ডাস্ট্রি, সো শুরুতেই কিন্তু মানে অনেক ভালো জায়গায় চলে যাব তা কিন্তু না। উইয়ের মাধ্যমে শুরু হয়েছে এটা,
আমরা আশা করি স্টেপ বাই স্টেপ এটা আরো সামনে এগিয়ে যাবে। অলরেডি কিন্তু অনেকেই ভালো কাজ করছেন। আমি আশা করি খুব স্পেসিফিক যদি মাইলস্টোন বলেন বা ডেটা দিতে বলেন, সেটা তো আমি দিতে পারবো না। আমি জানি না নিশাপা দিতে পারে কিনা, বাট আমি মনে করি যে শুরু হওয়াটা কিন্তু পজিটিভ। যে দেশীয় পণ্যের যে একটা এনকারেজ করা, এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ। এটা হয়তো সামনে অনেক এগিয়ে যাবে, বাট স্পেসিফিক ডেটা নাসিম আপা বলতে পারবেন। যদি একটা ম্যাম, ঘটনা আপনি শুধু যদি বলি একটু আর কি। share করতেন। মানে একটা ঘটনাই বলবো জি। যে আমরা কিন্তু কোনো অকেশনে, ঈদ বলেন, পূজা পার্বণ বলেন, সবসময় কিন্তু আমরা বিদেশি কাপড়ের উপরে ডিপেন্ডেন্ট, এবং বিদেশি কাপড় না হলে আত্মহত্যা করবো এই টাইপেরও কিন্তু অনেক ঘটনা আমাদের দেশে ঘটেছে। পাখি ড্রেস ওয়ান অফ দেম। তো এরকম আরো অনেক ঘটনা আছে, কিন্তু এখন কিন্তু সেই ধরনের ঘটনা নাই। সবাই কিন্তু এখন দেশীয় পণ্য পরেই ঈদ করছে, পূজা করছে, অকেশন গুলাতে যাচ্ছে। বিয়ে শাদী বাড়িতেও কিন্তু মানুষজন দেশীয় কাপড় পরে যাচ্ছে, যেখানে নাকি আমরা গর্জিয়াস বাইরের ড্রেস ছাড়া চিন্তাও করতে পারতাম না এক সময়। তো এই সব কিন্তু হয়েছে দেশীয় পণ্যের জোয়ারের মাধ্যমে। দেশীয় পণ্যের মার্কেটটা বড় হয়েছে, মানুষের ভিতরে অ্যাওয়ারনেস বেড়েছে। এ কারণে কিন্তু এখন দেশীয় পণ্য সবাই পছন্দ করছে, কিনছে, এবং হাতের নাগালে আছে। এবং আগে একটা ধারণা ছিল যে দেশীয় পণ্য অনেক টাকা দিয়ে কিনবো, টেকসই না, সেই ধারণা থেকে কিন্তু মানুষজন বের হয়ে আসছে। সো আমি বলবো যে আমরা যদি গত বছরের তুলনায় যদি একটু কম্পেয়ার করতে চাই, তাহলে অবশ্যই দেশীয় মার্কেটগুলো অনেক বৃদ্ধি পেয়েছে। যে আমাদের গ্রুপ ছাড়াও পাশাপাশি অনেক গ্রুপ আছে, অনেক পেজেস আছে যারা আগে বিদেশি পণ্য নিয়ে কাজ করতো, তারা কিন্তু এখন কনভার্ট হয়ে দেশীয় পণ্য নিয়ে কাজ করছে। তো বলবো যে এক্ষেত্রে আমরা সাকসেস, যে আমরা শুরু করেছিলাম, পাশাপাশি এখন অনেকে জয়েন করছে। তো এটা আসলে আলহামদুলিল্লাহ। আসলে এটা অনেক বড় সাকসেস, এবং তোমার দেখা যাচ্ছে যে অনেকেই অনেক বেশি ক্রিয়েটিভ ছিল, কিন্তু তাদের এই ক্রিয়েটিভিটিটা তারা শো করতো না, যেটা এখন তারা এই উই প্ল্যাটফর্মের মাধ্যমে শো করতে পারছে, এবং তারা সম্পূর্ণভাবে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারছে। ম্যাম, আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা বলেই আসছেন যে এই আসলে যে ধরনের নারীরা তাদের এই ই কমার্স বিজনেসের ক্ষেত্রে বাধা সম্মুখীন হচ্ছে বা অবস্টাকলস ফেস করছে, তাদের জন্য কিন্তু এই সামিটটি অনেক গুরুত্বপূর্ণ। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে বর্তমানে নারীরা এই অনলাইন বিজনেসের ক্ষেত্রে কি কি ধরনের বাধার সম্মুখীন হচ্ছে? অনলাইনে বেসিক্যালি কিছু বাধা তো অবশ্যই আছে। প্রথমত হচ্ছে যে আমি যেই পণ্যটা নিয়ে কাজ করছি, সেই পণ্যের ছবিটা আরেকজন নিয়ে নিচ্ছে কপি করে। এটা অনেক বড় একটা বাধা। প্রায় উদ্যোক্তাদের কাছ থেকে আমরা এই কমপ্লেনটা পাই যে আমার পণ্যের ছবি নিয়ে নিচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার পণ্যের নাম, মানে আমার যে পেজটা, সেই পেজের নামও দেখা যাচ্ছে হুবহু আরেকজন কপি করে ফেলছে। তো এই জায়গাগুলো বলবো যে যারা কপি করছেন তাদের জন্য আসলে আমার বলা যে আসলে কপি করে বেশি দিন তো টেকা যায় না, একসময় না একসময় আপনাকে ঝরে পড়তেই হবে। সো আরেকজনের উদ্যোগটাকে কপি না করে নিজে কিছু করার চেষ্টা করেন। আর আরেক ধরনের বাধা বলবো যে অবশ্যই ইনবক্সে নারীদেরকে অনেক ধরনের হেয় করা হয়, অনেক ধরনের আজে বাজে মেসেজ পাঠানো হয়। ক্রেতা সেজে হয়তো বা নক করে, কিন্তু তারপর অনেক ধরনের হ্যারাসমেন্ট করে। তো অনেক সময় দেখা যায় যে এইসব মেসেজ পাওয়ার পর অনেক মেয়েরা একটু পিছিয়ে যেতে চায়, একটু ডিমোটিভেটেড হয়ে যায় যে এরকম করলে তো কাজ করতে পারবো না। অনেক ধরনের কমপ্লেন আমরা পেয়েছি, সলভ করার চেষ্টা করেছি। তো এগুলো বলবো যে অনেক বাধা। তো সেটার সলিউশনও বলবো যে যারাই নাকি এই ধরনের দুষ্টুমি করে তাদের নাম এক্সপোজ করেন, তাদেরকে সামনে নিয়ে আসেন। দু একটা এরকম এক্সাম্পল সেট হলে আশা করি 3 নম্বর 4 নম্বর থেকে আর কেউ এই ধরনের দুষ্টুমি করবে না। সো এটা কিন্তু একটা প্রবলেমের সলিউশন হয়ে যাবে তখন। কিন্তু কয়েকজন দর্শক প্রশ্ন করছে যে আমরা রেজিস্ট্রেশন করেছি কিন্তু কনফার্ম হয়েছে কিনা এটি এখনো জানা যায়নি, এবং কিছু দর্শক প্রশ্ন করছে যে রেজিস্ট্রেশন কিভাবে করব। স্যার, এই প্রক্রিয়াটা বলতেন। থ্যাংক ইউ। রেজিস্ট্রেশন আসলে যেটা করছে, মানে এটার কোনো রিপ্লাই অটোমেটিক মেসেজ সাথে সাথে সেট করা হয়নি। তবে যারা রেজিস্ট্রেশন করেছেন কনফার্ম থাকেন, আপনাদের কাছে আপডেট মেসেজ যাবে। অবশ্যই আপনারা এসএমএস জানাই কিন্তু একটা ইমেল চলে যায়, সবাইকে বলবো একটু ইমেলটা চেক করার জন্য। না, ইমেল আপা গুগল ডকে কিন্তু ইনস্ট্যান্ট তো মেল যায় না এখন। মানে আমরা কি পাঠিয়েছি এটা আমার ঠিক জানা নেই। গুগল ডকে কিন্তু অটো মেল সিস্টেম সেট করা ছিল না।
তো সো যারা রেজিস্ট্রেশন করছে তারা পরে প্রথম সাবমিট করার পরে রেসপন্স সেখানে আসে যে সাবমিটেড, কিন্তু আমরা হয়তো ওই থেকে একটা আমরা ভেরি সুন আমরা SMS এবং ইমেল যাবে। আর এই মুহূর্তে যারা আমাদের আমাদের টিমের যারা দেখছেন তাদের কাউকে আমি রিকোয়েস্ট করব আমাদের রেজিস্ট্রেশন যে লিঙ্কটা সেটা কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার জন্য। তাহলে যেটা হবে যে আমাদের যারা দর্শক যারা আছেন যারা জয়েন করতে চান তারা এই লিঙ্কটা আমাদের ওই ফেসবুক যে কমেন্ট আছে কমেন্ট সেকশন থেকে নিয়ে ওনারা সাবমিট করতে পারে। তো নিশাপা আপনি যদি কাউকে একটু বলেন, আমার লাইভের মাধ্যমে যদি কেউ শুনে থাকেন আমাদের ওই টিমের মেম্বাররা যে কেউ একজন এটা অনলাইনে একটু দিয়ে দিন। শুনেছে এবং আমার এখানে অলরেডি কাজ চলছে, সো ওরাও দিয়ে দিচ্ছে। কমেন্ট বক্সে একটু খেয়াল রাখেন, এখনই আপনাদের এখানে রেজিস্ট্রেশন লিংকটা চলে যাবে যেটার মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। আমি ভাবছিলাম যে আমার নেটওয়ার্কের সমস্যা, বেসিক্যালি হোস্টেল মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা আর কি। আসলে এখন ওই রাস্তায় জ্যামের মতো ইন্টারনেটে অনেক বেশি ট্রাফিক জ্যাম থাকে, এটাকে নিয়ে আমাদের কাজ করি। জি জি আমরা কন্টিনিউ করি। আমরা কন্টিনিউ করি। আমরা আদার যেগুলি আছে আদার যে ব্যাপারগুলি আছে আমি কোশ্চেন করি, যেহেতু হোস্ট এই মুহূর্তে ওনার ইন্টারনেটে কিছু প্রবলেম হয়েছে আমি যেটা বুঝতে পেরেছি। তো এই মুহূর্তের জন্য আমি নিজেই হোস্ট হয়ে যাচ্ছি। আমি নিশাপার কাছে যেটা জানতে চাইবো যে আপনি এই 2 দিনে প্রথম দিন এবং দ্বিতীয় দিনে যদি একটু বিস্তারিত দর্শকদের উদ্দেশ্যে বলেন যে টপিক কি কি থাকবে এবং স্পিকার কারা কারা থাকতে পারেন টপিক ওয়াইজ। জি জি আমাদের তো মোটামুটি সবই কনফার্ম। তো ডে 1 এর প্রথম টপিকই হচ্ছে ওভারঅল কন্ডিশন অফ ওমেন অ্যান্ড ই-কমার্স ইন বাংলাদেশ। তো এই টপিকের উপরে কি নোট স্পিকার হিসেবে আমাদের শ্রদ্ধেয় রাজীব স্যার থাকবেন, আমাদের অ্যাডভাইজার। উনি খুব চমৎকারভাবে একটা প্রেজেন্টেশন দিবেন আপনাদেরকে, যার মাধ্যমে আপনাদের সবার ই-কমার্স সেক্টরের উপরে নারীদের ক্ষমতায়ন টোটাল ব্যাপারটা এবং নিয়ে উনি সুন্দরভাবে আপনাদেরকে বুঝাবে, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এবং ডে 1 এর সেকেন্ড টপিক হচ্ছে দ্য রাইজ অফ লোকাল প্রোডাক্ট ইন ই-কমার্স ইন্ডাস্ট্রি, পটেনশিয়াল অ্যান্ড চ্যালেঞ্জেস। তো সেখানে আমাদের বিবি রাসেল আপা থাকবেন আমাদের সাথে আমাদের উইয়ের ওয়ার্কিং কমিটি ডিরেক্টর সামিয়া ফারাহ থাকবেন, একজন ইন্টারন্যাশনাল স্পিকার থাকবেন এবং কমার্স মিনিস্ট্রি থেকে একজন এডিসি থাকছেন। এবং এটাকে মডারেট করবেন আমাদের নিগার ফাতেমা, উনি আমাদের ওয়ার্কিং কমিটি ডিরেক্টর ছিলেন। পাশাপাশি উনি দেশীয় পণ্যের সিলেবাস নিয়ে চমৎকার একটা কাজ অলরেডি করেছেন, একটা রেভলিউশন করেছেন। এবং থার্ড টপিকে থাকবে অ্যাড্রেসিং দ্য সাপ্লাই চেইন ইস্যু অফ লোকাল প্রোডাক্টস ইন ই-কমার্স। এটা সিঙ্গেল স্পিকারের একটা প্রেজেন্টেশন যাবে, এখানে চালডাল থেকে ওয়াসিম ভাই থাকবেন। তারপর থাকবে লিগাল অ্যাসপেক্টস অফ ওমেন অ্যান্ড ই-কমার্স। টোটালি লিগাল ব্যাপারগুলো নিয়ে এখানে অনেক কিছু উঠে আসবে, কপিরাইট থেকে শুরু করে সাইবার হ্যারাসমেন্ট প্রত্যেকটা জিনিস। তো এখানে চমৎকার প্যানেলিস্ট আছেন, ব্যারিস্টার মিসবা থাকবেন, এডিসি নাজমুল ভাই থাকবেন, ব্যারিস্টার তানিম থাকবেন এবং আমাদের DGDS যিনি LICটির PD হিসেবেও আছেন রেজাউল স্যার, উনিও থাকবেন। এবং আমাদের LICটির যে পলিসি অ্যাডভাইজার সামি ভাই, উনি এটার মডারেটর হিসেবে থাকবেন। এবং আমাদের পঞ্চম টপিক হচ্ছে ইজ বাংলাদেশ দ্য নেক্সট গ্লোবাল সলিউশন টু আউটসোর্সিং সাপোর্ট। তো এই প্যানেলও আমাদের সাথে থাকছেন ইন্টারন্যাশনাল একজন স্পিকার, পায়োনিয়ার থেকে একজন, ইপিবির ডিরেক্টর জেনারেল, বাক্য থেকে একজন থাকবেন তাহিদ ভাই জেনারেল সেক্রেটারি এবং আমাদের অ্যাডভাইজার সাকিব ভাই। এবং ডে 1 এর আরেকটা চমৎকার টপিক হচ্ছে দ্য ই-কমার্স অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট। এখানে থাকবেন আমাদের সকলের শ্রদ্ধেয় শমিকা স্যার আপু এবং আমাদের মেহের আফরোজ চুমকি MP, যিনি এক্স মিনিস্টার নারী ও শিশু মন্ত্রণালয়ের, যিনি সবসময় আমাদের সাথে ছিলেন এবং আমাদের ইভেন্ট পেজটার ওপেনিং সেরেমনিতে উনি ছিলেন, ওনার হাত দিয়ে এটা ওপেন হয়েছে, উনি থাকবেন আর সাথে আমি থাকবো। এটা ছিল ডে 1 এর। তো আমি কি কন্টিনিউ করবো, ডে 2 তে যাবো? আপনি ডে 2টাও একটু বলেন, ডে 2তে কি কি থাকছে? ডে 2 তে প্রথম টপিকই থাকবে দুপুর 2:30 থেকে শুরু হবে আমাদের। ডে 2 এর প্রথম টপিক হবে রোল অফ টেকনোলজি ইন ই-কমার্স। সেখানেও একজন আমাদের ইন্টারন্যাশনাল স্পিকার থাকবেন আশিক ভাই থাকবেন প্রিয়সর থেকে, লাফিফা আপা থাকবেন যিনি রোবোটিক্স ডিপার্টমেন্টের হেড এবং BWIT প্রেসিডেন্ট, এবং সারাজিতা আপু থাকবেন যিনি UNDP-তে কাজ করছেন, আনন্দ মেলা মার্কেট প্লেস নিয়ে সেটার হেড। এবং এটার মডারেটর থাকবেন আমাদের LICটির একজন কর্মকর্তা বেনাউল ভাই, উনি চমৎকার একজন মানুষ এবং চমৎকারভাবে মডারেট করতে পারেন। আর তারপরের টপিকটি থাকবে দ্য ডেলিভারি চ্যালেঞ্জ, আর উই রেডি ফর নেক্সট 5 years।
তো ডেলিভারি লজিস্টিক সাপোর্ট নিয়ে আমাদের এখানে একজন স্পেশাল মানুষ আসবেন, যিনি ই কমার্সের একদম প্রথম দিক থেকে কানেক্টেড, জামি ভাই, যিনি এখন A2I এর একশপের ই কমার্সের হেড, যিনি আমাদের ই ক্যাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। তো চমৎকারভাবে উনি, আশা করছি এই প্যানেলটা উনি নিজে মডারেট করবে, নিজে কিনোট স্পিকার হিসেবে কথা বলতে পারবেন। আমাদের থার্ড টপিক হচ্ছে ডে 2 এর ডিজিটাল পেমেন্ট। আজকাল আমরা আসলে ডিজিটাল পেমেন্টের দিকে ঝুঁকে যাচ্ছি অনেক, তো সেই টপিকটা নিয়েই আসবেন আমাদের ই ক্যাবের ডিরেক্টর আশিস চক্রবর্তী ভাই, বিকাশ থেকে একজন থাকবেন, একজন ইন্টারন্যাশনাল স্পিকার থাকবেন, এবং আইডিয়া প্রজেক্টের পিডি স্যার থাকবেন, এবং মাস্টার কার্ডের কামাল ভাই এই সেশনটাকে মডারেট করবেন। এবং তারপরের সেশনটি হচ্ছে পলিসি সাপোর্ট ফর ওমেন অ্যান্ড ই কমার্স। তো এখানে থাকবেন আমাদের অ্যাডভাইজার এবং আমাদের হাইটেক পার্কের এমডি এবং সচিব হোসনে আরা বেগম, আমাদের ওমেন মিনিস্ট্রি থেকে সচিব থাকবেন, আমাদের ডব্লিউটিএসএল হচ্ছে আমাদের ই কমার্স, আমাদের কমার্স মিনিস্ট্রি ডব্লিউটিএসএল নামে একটা আছে, সেটা ডিজি থাকবেন, এবং বেসিস থেকে আলমাস ভাই থাকবেন, এবং সেখানে আমি মডারেট করবো ইনশাল্লাহ। এবং তারপরের টপিক হচ্ছে সোশ্যাল এন্টারপ্রেনারশিপ, ইজ উই ক্রিয়েটিং দ্য ইকোসিস্টেম। এটা একটা প্যানেল ডিসকাশন, এখানে থাকবেন একজন ইন্টারন্যাশনাল স্পিকার সেবা এক্সওয়াইজেড থেকে আদনান ভাই, আমাদের লুনা আপা বিডব্লিউআইটির প্রথম চেয়ারম্যান এবং আমাদের দোহা টেকনোলজির ওনার আমাদের রাজীব আহমেদ স্যার থাকবেন, এবং থাকবেন ফাহমি ভাই, উনি একটা লজিস্টিক নিয়ে কাজ করছেন, ই ক্যাবের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, এবং সঞ্জিদা খন্দকার এটাকে মডারেট করবেন, দি 2 আওয়ার জবের ওনার। এবং লাস্ট টপিক হচ্ছে ব্যাংক অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটালস। আমরা চাচ্ছি বেসিক্যালি কিভাবে ভেঞ্চার ক্যাপিটালগুলোকে নিয়ে কাজ করা যায়, কিভাবে তারা ওমেনদেরকে গ্রাসরুট পর্যায়ে সাপোর্ট দিতে পারে, সেই ব্যাপারে এই টপিকটাকে নিয়ে আসা। সেখানে থাকবেন আমাদের সোনিয়া বশির আপু, বাংলাদেশ ব্যাংক থেকে একজন, এমসিসি এর প্রেসিডেন্ট, একজন ইন্টারন্যাশনাল স্পিকার, এবং আমাদের এখানে যে উপস্থিত আছেন আমাদের অ্যাডভাইজার আরিফুল হাসান অপু ভাই, এবং এই প্যানেলটাকে মডারেট করবেন আমাদের আরেকজন অ্যাডভাইজার রিজওয়ানা আপু। এবং তারপরে ক্লোজিং সেরেমনি, যেখানে আমাদের চিফ গেস্ট হিসেবে থাকবেন আমাদের জুনাদ আহমেদ পলক ভাই, আইসিটি স্টেট মিনিস্টার, পাশাপাশি আমাদের সকল অ্যাডভাইজারগণ সেই প্যানেলে থাকবেন। তো এই হচ্ছে আমাদের টোটাল 12টা প্লাস 2টা 14টা প্যানেল। তো এখানে আমি একটু বলতে চাই যে এই যে আমি সামিটটা প্ল্যান করেছি, এই সামিট প্ল্যানের আমার প্ল্যানের পাশাপাশি আমাকে যে পুশ করেছে তিনি হচ্ছেন আমাদের এখানে যে উপস্থিত আছেন অ্যাডভাইজার অপু ভাই, উনি সাহস দেওয়াতেই বেসিক্যালি কিন্তু আমি সাহস পেয়েছি, না হলে সামিট বিশাল বড় একটা ব্যাপার। আমি গত 2 বছর থেকে চিন্তা করছি আমি করব কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না যে আমি করব কিনা। তো অপু ভাই সাহস দেওয়াতে এবং অনেক অর্গানাইজার হিসেবে থাকাতে আমি সাহস করেছি, না হলে আসলে আমি সেই সাহসটা করতে পারতাম না। এই কথাটা আমি উইয়ের ক্ষেত্রেও বলি, যে উইতে আমি সবসময় বলি যে রাজীব আহমেদ স্যার সবসময় আমাকে খুব পুশ করেছেন, অনেক এনকারেজ করেছেন, কিন্তু পাশাপাশি আরেকটা মানুষ আমাকে সবসময় এনকারেজ করেছেন, তিনি হচ্ছেন অপু ভাই। তো অপু ভাই, আপনার প্রতি আসলে আন্তরিক কৃতজ্ঞতা, কারণ আপনি আমাকে আসলে টাইম টু টাইম এমন জায়গায় মানে এনকারেজ করেন, এমন জায়গায় সাহস দেন যেখানে আমার দরকার লাগে আসলে আপনাকে। সো উইয়ের ব্যাপারে, আমাকে সামিটের ব্যাপারেও আমি খুবই কৃতজ্ঞ আপনাকে। থ্যাংক ইউ। আমি আমাদের হোস্টকে এখনো পাচ্ছি না, আমরা ওয়েট করছি। থ্যাংক ইউ সো মাচ। আসলে মানে আমার সাহসের থেকে সবচেয়ে বড় হচ্ছে যে উইয়ের যত মেম্বার আছেন এবং আমাদের গ্রুপে যতজন উইয়ের সাথে যুক্ত আছেন এবং উইয়ের যত শুভাকাঙ্ক্ষী আছেন, ওনারা সাথে আছেন বলেই আসলে আমি মনে করি এই সামিটটা সাকসেসের পথে এগিয়ে যাচ্ছে। আমি বাংলাদেশ ইনোভেশন ফোরামের পক্ষ থেকে আমি জাস্ট একটা উসিলা, আমি কিছু হেল্প করেছি, যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে আছি। তারপরও আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপার কথার পরিপ্রেক্ষিতে আরেকটা বলবো যে আপনারা এই 2 দিনের যে সেশনগুলি হবে সেগুলি আপনারা সবগুলি শুনেছেন, আর ওগুলি প্রতিটা টাইম আসলে শুরু হবে আমাদের 3টা থেকে, প্রতিদিন 3টা থেকে শুরু হবে, রাত 10টা পর্যন্ত চলবে। আর ডিটেলস সেশন ওয়াইজ শিডিউলটা আমরা আমাদের ফেসবুক পেজে আপডেট করে দিব, আপনারা হয়তো আজকে রাতের মধ্যেই পেয়ে যাবেন। হ্যাঁ, রাতের মধ্যেই পেয়ে যাবেন। আর আপনাদের সামিট চলাকালীন সময়ে যে কোয়েশ্চেনগুলি থাকবে সেই কোয়েশ্চেনগুলি আপনারা এখন থেকে প্রস্তুত রাখতে পারেন। আপনারা অলরেডি দেখেছেন যে সেশনে কিন্তু অনেক অভিজ্ঞ মানুষজন থাকবেন, আশা করি ওনাদের কাছ থেকে আপনারা অনেক কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা পেতে থাকবেন।
আর আমাদের অলরেডি আরেকটা ব্যাপার নাসিম আপা বলেছে যে আমাদের কিন্তু একটা সার্টিফিকেট থাকবে যে আমরা এনকারেজ করার জন্য যারা আপনারা জয়েন করবেন, এটা ডিজিটাল সার্টিফিকেট থাকবে। যারা জয়েন করবেন তারা নিজেরাই এই সার্টিফিকেট প্রসেস করে নিতে পারবেন, আমরা বলে দিব কিভাবে হবে। এর বাইরেও কিছু রেফারেলও মনে হয় থাকবে নাকি নাসিম আপা? কিছু রেফারেলও মনে হয় রাখা রাখবো। জি, আচ্ছা। সে ব্যাপারটা আপনি একটু ডিটেইল বুঝাই বলেন। রেফেল ড্র মানে রেফেল ড্রটা আসলে মানে আমার যেটা পরামর্শ ছিল যে রেফেল ড্র আমাদের প্রতিটা সেশনে রাখার জন্য। তো 2 দিনে আপনার যেহেতু এতগুলি প্রোগ্রাম, সময়ের কারণে একদম আমরা প্রতিটা সেশন না করে আমরা হয়তো যে কোনো সময় প্রোগ্রামের মাঝ পর্বে হয়তো আমরা রেফেল ড্রগুলি করতে পারি। তার জন্য আসলে অনলাইনে চোখ রাখতে হবে। সেখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে হয়তো ফোন নাম্বার অথবা ইমেল আইডি যে কোনো একটা প্রাইমারি কি আমরা দিয়ে দিব, যেটা সাবমিট করবেন। পরবর্তীতে ওইটাকে আমরা অনলাইনে আমরা একটা স্পিনের মাধ্যমে স্পিন ঘুরাবো, দেন একটা রেফারেল ড্র হবে। আমরা আশা করছি যে প্রতিদিন কমপক্ষে 10 থেকে 15 জনকে ওই থেকে গিফট দেওয়া হবে। কি দেওয়া হবে আমি জানি না, বাট আশা করি ভালো কিছু দিবেন। এবং আমি রিকোয়েস্ট করবো নাসিয়া আপাকে যাতে সবাই মনে রাখতে পারে যে ওই সামিটে জয়েন করে সেটা একটা সুপিনিয়ার তারা পেয়েছে। আর একই সাথে সার্টিফিকেটটা হয়তো আপনাদের জন্য কাজে লাগবে। আপনাদের এটা একটা অ্যাচিভমেন্ট, আপনারা যে 2 দিন প্রোগ্রামে জয়েন করবেন সেটার একটা অ্যাচিভমেন্ট। জাস্ট আপনার এটা হয়তো সারা জীবন আপনাদের মানে আপনাদেরকে কাছে রেখে দিবেন যে একটা প্রোগ্রাম আপনারা অংশগ্রহণ করেছেন, এটা অংশগ্রহণের জন্য একটা সার্টিফিকেট। তো আমার মনে হয় যে এই পর্যন্তই আমরা আমাদের হোস্ট, আমি জানি না এখন পর্যন্ত ওনার ইন্টারনেটে মেবি প্রবলেম ভালো হয়নি, ওই যে আসছে। হ্যাঁ, নুসরাত জাহান, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে তো শোনা যাচ্ছে না। এবং আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি প্রত্যেক দর্শকের কাছে এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আজকে সম্ভবত ইন্টারনেটে কিছু সমস্যা চলছে, এজন্য নেটওয়ার্ক সমস্যার জন্য আমি কিছুক্ষণের জন্য চলে গেছিলাম। এই ব্যাপারে আন্তরিকভাবে দুঃখিত আমার প্রত্যেকটি দর্শক এবং আপনাদের দুজনের কাছে। আচ্ছা, আমরা মোটামুটি নুসরাত আমি আপনার কাজ কিছুটা এগিয়েছি, তো সো আমরা মোটামুটি অনেক কিছু কভার আপ করেছি। আপনি যদি শেষ দিকে কোনো র‍্যাপ আপ থাকে আপনি করতে পারেন। মানে অলমোস্ট 37 মিনিট আমরা কথা বলেছি, অনেক কিছুই। যদি কিছু কমেন্ট কোনো কমেন্ট থাকতে ইম্পর্টেন্ট আপনি জিজ্ঞেস করতে পারেন আমাদেরকে। জি অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। এবং আমার প্রত্যেকটি দর্শককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি, কারণ অনেক দর্শক আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে এবং তারা কমেন্ট করছে, তারা আপনাদের দুজনকে অনেক বেশি শুভকামনা, অনেক বেস্ট উইশেস এবং সালাম দিচ্ছে। তো তাদের সবাইকে আপনাদের পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম। এবং আমাদেরকে কিছু দর্শক প্রশ্ন করছে, একটি প্রশ্ন আমি নিয়ে নিচ্ছি। আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছে, উইয়ের রপ্তানি কাজ করছে, সেখানে কি তৈরি খাবার কুরিয়ার করার সুবিধা আছে কিনা? আচ্ছা, আমি বলি, রপ্তানি কাজ চলছে এবং সেখানে ফুড সেক্টর নিয়েও আমরা কাজ করছি, কিন্তু আসলে তৈরি খাবার তো রপ্তানি করা যায় না। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে হবে যে সবকিছুরই একটা লিমিটেশন আছে। তো ফুডের ভিতরে হচ্ছে যেগুলো ড্রাই ফুড সেগুলো আমরা রপ্তানি করতে পারি, মশলা আমরা রপ্তানি করতে পারি, কিন্তু তৈরি খাবার বা ফ্রোজেন ফুডও কিন্তু একটা পর্যায়ে গিয়ে নষ্ট হয়ে যায়, তো সেগুলোকে রপ্তানি করা যায় না। জি ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদেরকে আরেকজন দর্শক প্রশ্ন করেছে, নারীদের ই কমার্সে উন্নয়নের আগামী দিনগুলোতে কি ধরনের পদক্ষেপ নিতে চলেছে উই? ই কমার্সের জন্য তো আসলে আমরা এখনই পদক্ষেপ নিয়েছি, যতই টেকনোলজি চেঞ্জেস হবে পদক্ষেপ চেঞ্জেস হতে থাকবে। তবে আমরা যেটা করব যে বিএসটিআই অনুমোদিত যে প্রোডাক্টগুলোকে আমরা বন্ধ রেখেছিলাম সেগুলোকে আমরা পোস্ট দেওয়া শুরু করে দিব নভেম্বর থেকে, বাট আমরা একটা ফর্মালাইজ করে ফেলবো, প্রত্যেককে আমরা ডাটাবেজে নিয়ে আসবো। সেই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে আমাদের সাপোর্টার যারা থাকবেন তাদের জন্য সামনে আরো অনেক বড় বড় নিউজ আসছে। যারা চায়ের উদ্যোক্তা তাদের পোস্টগুলো আমরা অ্যাপ্রুভ করা শুরু করব, বাট বিএসটিআই নিয়ে আমরা অনেকখানি এগিয়েছি। আশা করি একটা সুন্দর সমাধান, একটু সময় সাপেক্ষ সমাধান, কিন্তু একটা সমাধান আসবে। সো নভেম্বর থেকে আশা করি আপনারা এগুলো নিয়ে পোস্ট দিতে পারবেন সীমিত আকারে। জি অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছেন, আপনাদের কাছে আসলে জানতে চেয়েছেন প্রোডাক্টের ডেলিভারি সমস্যা নিয়ে যদি কিছু পরামর্শ দেবেন। ডেলিভারি সমস্যা নিয়ে আসলে আমি অলরেডি এখানে একটা টপিক আছে এবং আমি সরকারের কাছেও বারবার রিকোয়েস্ট করেছি যে ডেলিভারিটা যেন ইউনিয়ন পর্যায়ে একদম স্মুথ করা যায়, সেই জায়গাটা একটু নজর দেওয়ার জন্য।
উই পার্টিকুলারলি এই জায়গা নিয়ে আলাদাভাবে কিছুই করতে পারে না, সেই ক্ষমতা আসলে উইয়ের নাই। তবে আমরা চাইবো যারা ডেলিভারি সেক্টরটা নিয়ে আছেন, যারা ডেলিভারিতে কাজ করছেন, তারা যেন সার্ভিসটা ভালো দেন, সেই রিকোয়েস্টই আমরা করতে পারি। পাশাপাশি সরকারকে অনুরোধ করি যেন ইউনিয়ন সেক্টরে একদম রুরাল সেক্টর পর্যন্ত যেন প্রতিটা মানুষের ঘরে ঘরে ডেলিভারি সেক্টরটা স্মুথ হয়, সেদিকে একটু কাজ করতে হবে, সেদিকে একটু নজর দিতে হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। দর্শকদেরকে তো স্পেশালি ধন্যবাদ, তারা প্রশ্ন করছে, তারা কমেন্ট করছে, তাদের মতামত জানাচ্ছে এবং আমাদের সাথে রয়েছে, এর জন্য তাদেরকে আবারও ধন্যবাদ। আমাদেরকে আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, আপু যারা স্পন্সর করছে তাদের নিয়ে যদি কিছু বলেন। অবশ্যই মানে আমাদের জন্য যারা নাকি স্পন্সর করছেন এই প্রোগ্রামটা যেন সুন্দরভাবে সামনে আমরা এগিয়ে নিয়ে আসতে পারি, আসলে আপনাদের ছাড়া আসলে এটা আমাদের পক্ষে সম্ভব হতো না। আপনাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি প্রত্যেকটা স্পন্সরকে নিয়ে আলাদাভাবে পোস্ট দিব এবং আপনাদেরকে নিয়ে আমার অনেক প্ল্যান আছে, সেগুলো আমাদের যারা নাকি টিমটা আছে সেই টিমের সবাই আপনাদেরকে জানিয়ে দিবে। এখন এই মুহূর্তের জন্য শুধু আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এটা ছাড়া আর বলার কিছু নেই। কারণ আপনাদের সাপোর্ট আসলে আমাদের অনেক দরকার ছিল, আপনারা সাপোর্ট করেছেন এবং অনেকেই নক করছেন, আমরা বরঞ্চ ক্লোজ করে দিচ্ছি যে আমরা নিব না, আমাদের ঠিক যতটুকুই দরকার ছিল ততটুকু দিয়ে আমরা কাজ চালাতে চাই। সো আপনাদেরকে আসলে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনারা এগিয়ে আসছেন। সামনের কোনো প্রোগ্রামে হয়তো বা যখন আমাদের লাগবে আমরা আবার আপনাদেরকে বলবো এবং আমরা চাই আপনাদেরকে সেইভাবে যেন সম্মানটা আপনাদেরকে আমরা ধরে রাখতে পারি, সেই দোয়াটা করবেন যেন আমরা আপনাদের সম্মানটা সেভাবে ধরে রাখতে পারি। ধন্যবাদ ম্যাম। ম্যাম আমাদেরকে লুৎফুন্নেসা রাজু প্রশ্ন করেছেন, যারা উই থেকে ব্যান করা হয়েছে তারা কি রেজিস্ট্রেশন করতে পারবে কিনা? অবশ্যই পারবে। ব্যান যাদেরকে করা হয়েছে তারা, এটা তো অ্যাকচুয়ালি ওপেন প্ল্যাটফর্ম, সবাই রেজিস্ট্রেশন করতে পারবে এবং ইভেন্ট পেজও এই লাইভগুলো চলবে, তো সবাই দেখতে পারবে। আর যারা ব্যান হয়েছেন প্লিজ আপনারা একটু নভেম্বরের দিকে মডারেটরদের সাথে যোগাযোগ করেন, যেন মানে কোনো কারণে তো ব্যান করেছে, সো সেই কারণটা না থাকলে আমরা ব্যান উঠিয়ে নিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে সোহানা সুমি প্রশ্ন করেছে, আপনি গ্রামীণ ঐতিহ্য খেজুরের গুড় কি রপ্তানি করা যাবে কিনা? খেজুরের গুড় হ্যাঁ অবশ্যই রপ্তানি করা যাবে। জি, এবার আমি একটি প্রশ্ন নিয়ে নেব এবং এটি আমার নিজের প্রশ্ন ছিল। আমাদেরকে তানজিনা চাঁদনি প্রশ্ন করেছে, প্রশ্নটি বর্তমানে কিন্তু হ্যারাসমেন্ট বা নারীদের প্রতি নারীদের যে উত্তক্ত করা এই বিষয়টি নিয়ে কিন্তু খুব একটা চলছে আমাদের বর্তমান যেই সময়টা। তো একজন প্রশ্ন করেছে, ইনবক্সে অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হয় মেয়েরা, কথাটা একদম সত্যি আপু? এবং এই বিষয়টি নিয়ে আসলে আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন বা এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি জানার জন্য আমাদের ডে 1-এ একটা সেশন আছে লিগ্যাল অ্যাসপেক্টস, আমি বলবো যে সেই সেশনে অবশ্যই যুক্ত থাকবেন। সেখানে চমৎকার ভাবে আপনাদের প্রশ্নগুলোকে তুলে ধরা হবে। 3 জন ব্যারিস্টার থাকবেন, একজন এডিসি থাকবেন সাইবার সিকিউরিটির। সো আপনাদের প্রশ্নের উত্তর আমার হচ্ছে সেখান থেকে আপনারা নেন যে আমরা আসলে কি ধরনের উদ্যোগ নিতে পারি এই সেক্টরটার জন্য। ডে 1 সেশন 3। জি, অসংখ্য ধন্যবাদ। যে প্রশ্নটি করেছেন চাঁদনি আপু, ডে 1 সেশন 3 একদম মনে রাখবেন এবং সেই সময় আপনি প্রশ্ন করবেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এবং এখানে লয়ার থাকছে, আপনি সব ধরনের সাপোর্ট পাবেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, উই কি উদ্যোগ ফিনান্সিয়াল সাপোর্টের বিষয়ে কিছু করবে কিনা? আমি বুঝি নাই, ফিনান্সিয়াল সাপোর্টে কিছু করবে কিনা প্রশ্ন? উই কি উদ্যোক্তা সাপোর্টের বিষয়ে কিছু করবে কিনা? আচ্ছা, আপনার কথা আটকে যাচ্ছে। ফিনান্সিয়াল সাপোর্ট যদি হয়ে থাকে, আমি মাত্র একটা ব্যাংকের সাথে কথা বলে আসছি। আমি অলরেডি এই মাসে 3টা ব্যাংকের সাথে কথা বলেছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি সেটা নিয়ে আলাপ করছি। আমি আছি না ও আছে? অপু ভাই, কাকে দেখতে পাচ্ছেন আপনি? আপনারা দুইজনে আছেন, একজন ফ্রিজে আছে। আচ্ছা, তাহলে আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন। ঠিক আছে। ফিনান্সিয়াল ব্যাপারটা নিয়ে আমরা কাজ করছি ইন এ সেন্স যে আমরা কোনো এক বা একাধিক ব্যাংকের সাথে টাই আপ হবো আমাদের উদ্যোক্তাদের বেনিফিটস এর জন্য। সেই বেনিফিটস এর ভিতরে একটা থাকবে অবশ্যই যে ফিনান্সিয়াল পার্ট।
যেন তারা লোন নিতে পারে, তারা ব্যাংকের কাছ থেকে সহায়তা নিতে পারে, তারা অ্যাকাউন্ট ওপেন করতে পারে, তারা ক্রেডিট কার্ড পেতে পারে। তো এই ধরনের অনেকগুলো অফার নিয়ে আমরা আলোচনা করছি, যেখানে নাকি আমাদের উদ্যোক্তাদের জন্য আমরা সুবিধা বেশি পাবো, আমরা সেখানেই আমাদের উদ্যোক্তাদেরকে নিয়ে যাব। তো অলরেডি 3টা ব্যাংকের সাথে আমি কথা বলেছি, মাত্র আমি আরেকটা ব্যাংকের সাথে কথা বলে আসছি। তো সামিটের পরে ইনশাল্লাহ আমরা কোনো একটা বা একাধিক ব্যাংকের সাথে আমাদের উদ্যোক্তাদের জন্য আমরা হয়তো এই মিউতে চলে যাবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি এখন। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষে দুইজনের কাছে আমার একটি প্রশ্ন, সেটি বর্তমানে বাংলাদেশ ই কমার্স এই সাইটটি আসলে কোন দিকে যাচ্ছে এবং এর ভবিষ্যৎটাকে আপনারা কিভাবে দেখছেন? স্যারের কাছে আমি আগে জানতে চাই। ই কমার্স কোন দিকে যাচ্ছে এটা আসলে প্যান্ডেমিক টাইমে আমরা বুঝতে পেরেছি যে করোনার সময় কিন্তু ই কমার্সের কারণে আমরা কিন্তু আমাদের জীবনযাত্রা অনেক বেশি ইজি হয়ে গিয়েছিল, তাই না? আমরা কিন্তু সেফলি কিন্তু বাসায় ছিলাম, কিন্তু ই কমার্স যারা উদ্যোক্তা ওনারা কিন্তু দিন রাত পরিশ্রম করে আমাদেরকে কিন্তু ওনারা চেষ্টা করেছে আমাদেরকে সার্ভিস দেওয়ার। এবং এই করোনা সময় এখনো যদিও কোভিড চলছে, বাট এখন কিন্তু আগের থেকে একটু বেটার অবস্থায় আছি আমরা। কিন্তু প্রথম দিকে কি হয়েছে, আমরা ভয়ে কিন্তু একদম কেউ ঘর থেকে নিচে পর্যন্ত যাইনি। তো ওই সময় কিন্তু ই কমার্সের যে বেনিফিটস, আমরা ম্যাক্সিমাম বেনিফিটটা কিন্তু আমরা পেয়েছি। আমরা অনলাইনে অর্ডার দিয়েছি এবং সবকিছু অনলাইনে আমরা কালেক্ট করেছি, তাই না? তো সব ধরনের ফ্যাসিলিটি, ওষুধপত্র থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছু। তো আমি বলবো যে ই কমার্সের যে গ্রোথ বাংলাদেশে, এটা অনেকাংশে বেড়েছে। এটা কত পার্সেন্ট আমার জানা নাই, বাট আমি মনে করি অনেক গুণ বেড়েছে। এবং আমি আশা করি যে এটার অব্যাহত থাকবে। এবং আজকে যে ই কমার্স বা এফ কমার্স, এটা কিন্তু শুধুমাত্র আরবান এরিয়া না, একদম বাংলাদেশের প্রত্যেকটা এরিয়ায় কিন্তু এটা চলে গেছে। এবং এটার ভোক্তা যেমন প্রচুর বেড়েছে, তেমন সার্ভিস প্রোভাইডারও কিন্তু প্রচুর বেড়েছে। আজকে কিন্তু আমি কয়েকদিন আগেই কিন্তু একজনের কাছ থেকে আমি মিষ্টি কিনলাম, উনি হাউস ওয়াইফ। তো 2 ধরনের মিষ্টি কিনলাম আমি। তো হাউস ওয়াইফ উনি কিন্তু ওনার যে পছন্দের যে ব্যাপারটা, উনি হয়তো একসময় ওনার ফ্যামিলি মেম্বারদের জন্যই করতেন, এখন উনি কিন্তু অনলাইন এফ কমার্সের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে উনি কিন্তু অনলাইনে দেওয়াতে আমি কিন্তু সেই বাসার যে টেস্ট সেটা পাচ্ছি এবং কিন্তু ওনার থেকে অর্ডার আমি করলাম। এরকম প্রচুর ফিমেল এবং মেল উদ্যোক্তা আছে যারা এই ফেসবুক এবং ই কমার্সের মাধ্যমে অনলাইনে বিজনেস করছে। আমাদের বিজনেসের এন্টারপ্রেনার যেমন অনেকাংশে বেড়েছে, আবার আমাদের কিন্তু ভোক্তাও কিন্তু অনেক বেড়েছে। তো আমি বলবো এটার গ্রোথ যেভাবে বাড়ছে, সামনে আরো অনেক বাড়বে। এটা আসলে আমি মনে করি কখনো মানে নিচের দিকে নামবে না, এটা দিনকে দিন বাড়তেই থাকবে। তো আমি সবার জন্য আমি শুভকামনা জানাবো, যারা নতুন উদ্যোক্তা যারা আসছেন। আমি একটা অ্যাড অন অ্যান্সার দিয়ে দিচ্ছি এখনই। যারা আসছেন তারা এই প্রোগ্রামে থাকবেন আশা করি, এবং এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা আপনাদের বিভিন্ন সাজেশন, আপনাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আপনারা করবেন। তাতে করে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু সাকসেসফুল হবে। এবং এই প্রোগ্রাম যদি সাকসেসফুল হয়, পরবর্তীতে আরো নতুন প্রোগ্রাম কিন্তু আপনাদের জন্য আনার প্ল্যান ওই থেকে করা হচ্ছে। আর আমরা বাংলাদেশ ইনোভেশন ফোরাম থেকে যেই সাপোর্টিং রোলে আছি, আমরা সবসময় আমরা আছি উই এর সাথে। শুধু উই না, উই সহ উই এর মতো যারাই আমাদের দেশের ডেভেলপমেন্টে কাজ করছে, সোসাইটির ভালোর জন্য কাজ করছে, আমরা সাথে আছি। কারণ আমাদের বাংলাদেশ ইনোভেশন ফোরাম এখন প্রায় আমাদের অলমোস্ট 64 জেলায় আমাদের অফিসিয়াল কমিটি আছে, কাজ করছে প্রায় 75,000-এর উপরে ভলান্টিয়ার। তো আমি সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি আমার পক্ষ থেকে। এই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দর করে, খুবই সহজ ভাষায় আপনি আমাদের দর্শককে এই বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। ম্যাম, এবার আপনার কাছে আমি ঠিক একই প্রশ্নটি করছি। আসলে অপু ভাই যা বলে দিয়েছে এর বাইরে আসলে বলার কিছু নাইও। আমি তো প্যান্ডেমিক থেকে শুরু করি বা একটু তার আগে থেকে শুরু করি, যে প্রথম দিকে আসলে চিন্তা ছিল মানুষজন যখন কিছু অনলাইন আমরা স্টার্ট করলাম, নতুন ই ক্যাব যখন আসলো,
তো তখনও সবার একটা চিন্তা ছিল যে অনলাইনে কি আর শাড়ি কেনা যাবে, একটা শাড়ি নিজের হাতে ধরে চেক করব যে শাড়িটা ভালো কোয়ালিটির কিনা, সেটা তো অনলাইনে ধরে চেক করতে পারবো না, সো অনলাইনে কে শাড়ি কিনবে। কিন্তু এখন দেখেন সবাই শাড়ি থেকে শুরু করে ঘরের খাবার দাবার সবকিছু তো অনলাইনে কেনাকাটা হচ্ছে। আর প্যান্ডেমিকের কথা যদি বলি, যে প্রত্যেকটা সেক্টর তখন বন্ধ, প্রত্যেকটা দোকানপাট তখন বন্ধ, শুধুমাত্র ই কমার্স সেক্টরটাকে ইমার্জেন্সি সেক্টর হিসেবে আমাদের সরকার ডিক্লেয়ার করেছেন। কিসের জন্য? যে এই সেক্টরেই তখন গ্রসারি এবং মেডিসিন গুলো ডেলিভারি করা হবে প্রত্যেকটা মানুষের জন্য, যারা নাকি ঘরের বাইরে যেতে পারছেন না, ঘরের বাইরে পা ফেলতে পারছেন না অদৃশ্য এক শত্রুর ভয়ে। তো সেই সময় ই কমার্স সেক্টর যে পরিমাণ সাপোর্ট দিয়ে গিয়েছে আমাদের সবাইকে, সেই সাপোর্ট আসলে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। তো তখন কিন্তু মানুষের একটা প্র্যাকটিস হয়েছে অনলাইনে আরো বেশি ইনভলভ হওয়ার এবং অনলাইনে ট্রানজাকশন করার। আমরা নর্মালি ক্যাশ অন ডেলিভারিতে বিশ্বাসী, কিন্তু এই প্যান্ডেমিকে কিন্তু আমরা বিকাশে পেমেন্ট করেছি, নগদে পেমেন্ট করেছি, ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেছি। তো অনলাইনে মানে ই কমার্সের মেইন যেটা ইলেকট্রনিক ট্রানজাকশন, সেটা কিন্তু আমাদের এই প্যান্ডেমিকে অনেক বেড়েছে, অনেক বেশি হারে বেড়েছে। তো আমি চাই এবং বিশ্বাস করি যে এই প্র্যাকটিসটা সবসময় থাকবে এবং এর থেকে বাড়তে থাকবে, কারণ মানুষজন কিন্তু অনলাইনে অভ্যস্ত হয়ে গিয়েছে। কেউ এখন এই ট্রাফিক জ্যাম পাড়িয়ে সেই শপিং সেন্টারে গিয়ে শপিংও করতে চায় না, পাশের দোকানে গিয়েও গ্রসারি অর্ডার করতে চায় না, সবকিছু যেহেতু এখন হাতের নাগালে, জাস্ট ওয়ান ক্লিক। তো ভবিষ্যতে এটা অবশ্যই ভালো। অল্প সময়ের ভিতরে আমরা যেভাবে নাকি দাঁড়িয়ে গিয়েছি, হাঁটতে শিখেছি, আমরা দৌড়াতে শুরু করব বেশ মানে কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ। সো এইটার সেক্টর বলবো যে যারা নাকি সেক্টর নিয়ে কাজ করতে আসছেন তাদের জন্য অবশ্যই বেশ ভালো চয়েস। আপনারা শুধু চিন্তা করে আসবেন যে অ্যাকচুয়ালি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন বা কোন সার্ভিসটা নিয়ে কাজ করবেন। প্রপার ওয়েতে যদি আপনি প্রোডাক্ট বা সার্ভিসটা চুজ করতে পারেন, তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ স্যার। খুব চমৎকার আপনারা দুজন বলেন, এবং আজকে অনুষ্ঠান করে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি স্যাটিসফাইড, এবং আশা করছি আবারও আমাদের টেকজুম টিভির পর্দায় আপনাদেরকে দেখতে পাবো, কিছু অনেক কিছু নিয়ে কথা বলবো। আসলে আজকে সময় স্বল্পতার জন্য অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে পারিনি। সামিট করছি, যারা ছিলেন না পরবর্তীতে ইনশাল্লাহ দেখেন। এই অনেক ধন্যবাদ আবারও আপনাদেরকে, ভালো থাকবেন।